আচ্ছা বলেন তো ইবাদত এটা কোন ভাষা? আমার সঙ্গে কথা বলতে হবে। কোন ভাষা? আরবি ভাষা। ইবাদতের বাংলা মানে কি? ইবাদত মানে উপাসনা করা, আর প্রার্থনা করা, আর বলেন আর কি আছে? একজন বলেন প্রার্থনা, একজন বলেন উপাসনা। ইবাদত আল্লাহ কোরআনুল কারীমে বলছেন সূরা জারিয়াত 51 আয়াত 56, ওয়া মা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা হচ্ছে নাফিস সিগা, না বুধুক আল্লাহ বলছেন যে আমি মানুষকে আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। যে ডিরেক্ট যদি অনুবাদ করেন তাহলে আল্লাহ বলতে যাচ্ছেন যে মানুষকে আর জিন জাতিকে আমি আল্লাহ কি করতাম না? কথা বলেন, সৃষ্টি করতাম না। তো কেন করেছি? আল্লাহ কালেমা হাসের তাগিদ দিয়ে বলছে ইল্লালি ইয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তারা যেন আমার ইবাদত করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জিন জাতিকে সৃষ্টি করেছেন। এখন সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমাদের ইবাদত করতে হবে। কি করতে হবে চাচা? আরো জোরে বলেন, ইবাদত। এখন ইবাদত এটা তো আরবি শব্দ। এখন ইবাদত বলতে কি বুঝেন? ইবাদত কি এটা যদি আপনি নাই বুঝেন তাহলে আপনার উদ্দেশ্য, জীবনের যে উদ্দেশ্য, এটা বৃথা যাবে কি যাবে না? কথা বলেন। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের মাতৃভাষায় বুঝতে না পারছেন যে ইবাদত কাকে বলে, ততক্ষণ কোনটা ইবাদত এটা আপনি বুঝতে পারবেন না। তো আপনি অনেক অংশেই ইবাদত জিনিস বা ইবাদত করেও আপনি মজা পাবেন না। আচ্ছা ইবাদত, আমরা বললাম ইবাদত মানে প্রার্থনা করা। প্রার্থনা ওটা হচ্ছে পিয়ার। উপাসনা করা, তো উপাসনা তো সবাই করে। হিন্দুরা উপাসনা করে না? জি, হিন্দুরা উপাসনা করে কি করে না? প্রার্থনা তো শুধুমাত্র চাওয়া। তো ইবাদত মানে কি শুধু আপনার কাছে আল্লাহর কাছে চান আর কিছু নেই? প্রার্থনা করা বলতে কি বোঝায়? যে কিছু আপনি কার কাছ থেকে চাইছেন। তো ইবাদত মানে যদি প্রার্থনাই বলেন তাহলে আল্লাহর কাছে শুধু কি বান্দার সম্পর্ক শুধু চাওয়ার, আপনি চান, অন্য কিছু করেন না? অবশ্যই অন্য কিছু করেন। ইবাদতের আবিধানিক লুগাত আল মানা, ইবাদত মানে দাসত্ব করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? ইবাদত মানে দাসত্ব করা। আচ্ছা দাসত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই এতটুকু জিনিস আজকে মুখস্থ করে বাড়িতে যান, কারণ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছে ইবাদত করা। আর ইবাদত মানে কি? দাসত্ব করা। আচ্ছা যে দাস মানে কি বুঝেন? যখন আপনাকে বলেছে দাস, আপনি একজন আব্দ, একজন গোলাম। যখন আপনি বলছেন যে আল্লাহ আমাদেরকে বলছেন যে ইবাদতের জন্য তৈরি করেছি, মানে আল্লাহর গোলামিত্ব করার জন্য আল্লাহ তৈরি করেছেন। আর একজন গোলামের পরিচয় কি? গোলাম কাকে বলে? যে তার মালিক যা বলবে সে সেটা শুনতে বাধ্য, নিজের ব্যক্তিগত কোনো মত বা ইচ্ছা প্রকাশ করতে পারে। কথা বলেন। দাস কাকে বলে? দাস মানে যার নিজের কোনো ইচ্ছা নাই। কি নাই? নিজের কোনো ইচ্ছা নাই, মালিক যা বলবে সে তাই করতে বাধ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে তৈরি করেছি ইবাদত করার জন্য।